সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো নতুন আরেকটি জব নোটিফিকেশন নিয়ে। আর এই নোটিফিকেশনটি এসেছে আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে, যার মধ্যে তোমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ নিয়োগ করা হবে। ঠিক আছে, শুধুমাত্র 12 পাসে নিয়োগ করা হবে। যারা যারা তোমরা 12 পাস করেছো, শুধুমাত্র 12 পাস করেছো, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস গ্র্যাজুয়েশন সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর একটা খুবই ভালো জব। ঠিক আছে, এবং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা কিছু তোমাদের কোনো ডাউট থাকবে না আশা করি। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো। তো ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে এখানে দেওয়া আছে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, 6 মার্চ থেকেই স্টার্ট হয়ে গেছে, অলরেডি 1 মাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে। আর লাস্ট ডেট রাখা হচ্ছে 22শে মে 2024। ঠিক আছে, তো তোমাদের হাতে আরও 1.5 মাস সময় আছে তোমরা ফর্ম ফিল আপ করার। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। আর এখানে রিটেন এক্সামের ডেট তোমাদের জানিয়ে দেওয়া হবে পরে, এবং রেজাল্ট তোমাদের বলা হচ্ছে যে যে তো যখনই তোমাদের এক্সাম হবে, এক্সামের 15 দিন পরেই তোমাদের রেজাল্ট আউট করা হবে। ঠিক আছে, রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের এখানে পজিশনের মধ্যে দেখতে পাচ্ছ যে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ তোমাদের নিয়োগ করা হবে। আর এখানে এলিজিবিলিটির মধ্যে 10+2, মানে তোমাদের 12 পাস হলেই হবে, 12 পাস অ্যান্ড অ্যাবাভ। ঠিক আছে, 12 পাস করে রেখেছো, গ্র্যাজুয়েশন করে রেখেছো, পোস্ট গ্র্যাজুয়েশন করে রেখেছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের যে এজ রাখা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। যারা যারা তোমরা এই এজের মধ্যে আছো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের নাম্বার অফ সিটস, তো কিন্তু ভালো রাখা হয়েছে। ঠিক আছে, 1074টি। ঠিক আছে, 1074 সিটস রাখা হয়েছে। ঠিক আছে, এখানে ভালো সিট রাখা হয়েছে। এবং তোমাদের যে স্যালারিটা রাখা হয়েছে, এক্সপেক্টেড স্যালারিটা থাকবে 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, স্যালারিটা থাকবে, তারপর তো এক্সট্রা আছেই আরও। ঠিক আছে না? তো নেক্সট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটের মধ্যে দেখতে পাচ্ছ বোথ মেল অ্যান্ড ফিমেল অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো এভিয়েশন সার্টিফিকেট বা এয়ারলাইন সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেট কোনো কিছুই লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র সিম্পল 12 পাস তোমরা করে রাখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের একটা রিটেন এক্সামিনেশন হবে। ঠিক আছে, সিলেকশন প্রসিডিউরের মধ্যে একটা রিটেন এক্সামিনেশন হবে। তো রিটেন এক্সামিনেশনটা তোমাদের হবে 100 মার্কের। ঠিক আছে, 100 মার্কের হবে। এবং তোমাদের তোমাদের 90 মিনিটস তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, 1.5 ঘন্টা তোমাদের দেওয়া হবে। এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সরি, জেনারেল অ্যাওয়ারনেস, এভিয়েশন নলেজ, তারপর ইংলিশ নলেজ এবং অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে কোশ্চেন আসবে। আর সবটিতে 25 করে কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো রিটেন এক্সামের পর একটা ইন্টারভিউ হবে। যখন তুমি রিটেন এক্সাম ক্লিয়ার করে নেবে, তো ইন্টারভিউর জন্য তুমি ডাক পাবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিটেলসে দেওয়া আছে সিলেবাসটা। তো জেনারেল জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কী আসবে, তাছাড়া তোমাদের জেনারেল ইংলিশ থেকে কী আসবে, সবগুলো কিন্তু ডিটেলসে দেওয়া আছে। তোমরা ভিডিওটাকে পজ করে করে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আর আমি এই ডিটেল নোটিফিকেশানটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাবো। ঠিক আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে কোথায় থেকে জয়েন করবে? তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, ওইখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে, ওইখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নোটিফিকেশানটা। নেক্সট নেক্সট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখাই আছে যে 100 মার্কের কোশ্চেন হবে, অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন হবে। ঠিক আছে, প্রতিটি কোশ্চেন 1 মার্ক করে থাকবে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ নো মার্ক উড বি আনঅ্যাটেম্পট কোশ্চেন। ঠিক আছে, লেভেল, তোমাদের দ্য লেভেল অফ দ্য এক্সামিনেশন অফ দ্য 12 মার্কস মতো। ঠিক আছে, 12 স্ট্যান্ডার্ডের এক্সাম হবে। তাছাড়া তোমরা এক্সামিনেশনটা কিন্তু বাইলিঙ্গুয়াল হবে। ঠিক আছে, হিন্দি অ্যান্ড ইংলিশ দুটোতেই হবে। ঠিক আছে, আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে নো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। ঠিক আছে, তো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ঠিক আছে, এখানে কিন্তু খুবই ভালো তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এক্সামটা দেবে, ফর্ম ফিল আপটা করবে। তাছাড়া কেন তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম সেন্টারটা, ঠিক আছে, এক্সাম সেন্টারটা কিন্তু এখানে এটার জন্য একটু ড্রব্যাক আছে যে এক্সাম সেন্টারটা আগরতলাতে হবে না, কিন্তু তোমরা কাছাকাছি তোমরা গুয়াহাটি, ইম্ফল, এরপরে তারপর ডিব্রুগড় এবং কলকাতা তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, আগরতলাতে সিট নেই, এক্সাম সেন্টার নেই, কিন্তু তোমরা গুয়াহাটি, ইম্ফল, ডিব্রুগড় ওইখানে কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে, যারা যারা তোমরা ইচ্ছুক, কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, খুবই ভালো অপরচুনিটি। ঠিক আছে, 12 পাসে, শুধুমাত্র 12 পাসে কিন্তু নেওয়া হচ্ছে এটা। ঠিক আছে, কোনো এক্সপিরিয়েন্স কোনো কিছু নেই, ফ্রেশাররা, শুধুমাত্র ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। সবাই মানে ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই করতে পারবে, কিন্তু ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে বেশি। ঠিক আছে, নেক্সট, এখানে দেখতে পাচ্ছ
তোমরা যে তোমাদের লাস্ট ডেটটা তো বলেই দিলাম, তোমাদের লাস্ট ডেটটা কবে রাখা হবে, এবং লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের যে 22 মে 2024, ঠিক আছে। আর তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে, ঠিক আছে। অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আর তোমাদের এখানে তোমাদের যে ফি রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, তো অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে তোমাদের 350 টাকা, ঠিক আছে। 350 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, যারা যারা তোমাদের ইচ্ছুক তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, এবং এরকম জব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো বাই।